আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 রিঙ্গিট বানাই দিতে পারে কে? আল্লাহ। ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কে? আল্লাহ। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির আজকার সবকিছুকে কবুল করুন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিক। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার, সুঙ্গাইগুলোর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষেই ফিরে আসে, একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা, খেজুর খেয়ে আসছি না, নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন? খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আল্লাহ। আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কি না? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো, পড়েন আলহামদুলিল্লাহ। এর একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়েও শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আর একটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই রোজাও নাই, চাঁদ নাই ঈদও নাই।
এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে, সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা গতকাল ঈদ করবে, বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে। এটা বেসড অন মুন সাইটিং, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই গিফটটা আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সবাই পড়ে, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ছোট্ট খোকা ছোট্ট খুকি, গরিব ধনী সুখী দুঃখী, নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে বিষ্ণু ঈসা ইসলাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুহুরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না, এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায়, অন্যায় যেগুলো করেছি টুকটাক ভুল হয়েছে, রোজার মধ্যে ঝামেলা হয়েছে, এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকাতুল ফিতরের বিধান। আলহামদুলিল্লাহ পড়বেন না? আরেকটা কারণ আছে, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনরাও যাতে কিছু খেতে পারে, মিসকিনরাও খেতে পারে। আমরা সেমাই খাবো, পায়েস খাবো, হ্যাঁ বিরিয়ানি খাবো, আর গরিব মিসকিনরা কিছুই খাবে না, এটা কি ইসলাম হতে দিতে পারে? হতে দিতে পারে না, দিতে পারে না। তো এজন্য তারাও যাতে কিছু খেতে পারে, মিষ্টি পায়েস, এজন্য সাদাকাতুল ফিতর। এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আরব শায়েখরা বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান, রব্বানি হও, রমাদানি হয়ো না। মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না। রমজান আসছে তো ইবাদতের বাহার, রমজান নাই ইবাদতও নাই, এরকম করবেন? রমজানের নামাজ পড়ছি, রমজান চলে গেছে, আর তো নামাজের দরকার নাই। হ্যাঁ, দরকার আছে না নাই? আমার সুঙ্গাইগুলোর কলেজের টুকরো ভাইয়েরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা হিসেবে আমাদের কাছে চাইবেন সেটা হচ্ছে সালাত। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ ঠিক তো সব ঠিক। আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামায় গঞ্জাম লাগাই দিবে কে? আপনি কোনোটার হিসাব দিতে পারবেন না। এজন্য নামাজ যেন না ছাড়ি, শুধু রমাদানেই না, রমাদান চলে গেছে কিন্তু রমাদানের রব আছে না নাই? সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না? তো আমরা রমজানের ভয় পাই না, রমজানের খোদারে ভয় পাই? তো ওই আল্লাহ তো আছে। হ্যাঁ, আমরা যেন রমজানের পরেও নামাজ যেমন জামাতে পড়তাম রমাদানে, এটার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি। পারা যাবে তো? রমাদানে যেন জিকির আজকার করেছি, কিয়ামুল লাইল করেছি, সারা বছর ব্যাপী যেন আমরা করি। রমাদানে যেমনি মুক্ত হস্তে আমরা দান করেছি, আমরা সারা বছর যেন করি। পারা যাবে তো? কিয়ামতের দিন আপনার সওয়াবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন, বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ বলবে তুমিই করেছো। ওই যে ছোট্ট দান করছিলা, তুমি করছিলা ছোট্ট, কিন্তু আমি আল্লাহ পেলে পুষে বড় করে এটার সওয়াব উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দিছি। দান করবেন তো ইনশাআল্লাহ? আমরা চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, অন্তরের হেফাজত করেছি, বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি। রাজি আছেন তো? নাকি রমজান শেষ ইবাদতও শেষ? এরকম করবেন? আল্লাহ তাআলা আমাদের রমাদানের ইবাদতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা যেন হালাল উপার্জন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন, আল্লাহ যেন আমাদেরকে নেয়ামত দেন,
আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন, আল্লাহ তাআলা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন, আমরা পড়ি আমিন। রমাদান শেষ, রোজা এখনো শেষ হয় নাই। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদান, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আর কয়টা? কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজার যদি সওয়াব পাইতে চান, এই শাওয়াল মাসে আরো 6টা রাখবেন। আজকে তো রাখা যাবে না, কালকে থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত। এটা একসাথেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। একসাথে 6টা ওকে, অথবা আজকে একটা, তারপরে 2টা, এরপরে একটা, আরো 2টা, 6টা, এভাবে করলে হবে। তো এই সুযোগ যদি কারো থাকে, শাওয়ালের 6 রোজা যেন আমরা মিস না করি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবো আমরা। প্রিয় ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ।